এখানে প্রায় সমস্ত পাহাড়টা জুড়েই হচ্ছে সমাধি স্থান। আমার শ্বশুর মারা গিয়েছেন অনেক বছর, শাশুড়িকে নিয়ে দেখতে আসলাম। এই যে যে স্থান, এটাই কবরস্থান। মানুষকে পুড়িয়ে ছাই করে রাখা হয়। এই যে ছোট ছোট যে পটগুলো দেখছেন, এখানে ছাই আছে, আর এখানে আছে যাদের ওয়ারিশ নাই তাদের। আমরা চলে এসেছিলাম আমার শাশুড়িকে নিয়ে। আর এখানে স্ক্রিনেও দেখতে পাবেন যে আপনি কত বছরের জন্য এই জায়গাটা রেন্ট করেছেন বা ভাড়া করেছেন। 손 왜 이래? 관절이 와가지고 그래서 관절. 집에 아유 엄청 크고 나오지만 하구나. 일단 다 추워. 집에 들어와서 좀 그거 갖다 가야 돼. 아니요. 저기 눈에 바로 가려면은 김치 가져. 김치 있어 김치. 김치 많이 있어요. 맛있어? 함지 오빠, 지 오빠 공장에서 김치 줬어요. 어? 어디서? 분이. 공장에서 어떤 공장에서 김치를 줬어? 분이 입술에 묻어 있어. 김치 좀 가져가. 조심해 어머니. 조심해. 가져가지. 아유 씨. 오빠 조심하고 문 닫아줘. 지우 많이 컸어요 어머니. 지금 많이 컸어요. 많이 컸어. 오늘은 어떻게 몇 시에 떠났나? 오 일찍이요. 어? 와 너무 일찍이요. 몇 시에 떠났다고? 4시 좀 전에 좀 후에? 4시 후에? 아유 세상에나. 어머니. 아유. 함지 사진 찍어줄게. 일로 봐. 그 함지 이렇게 하고 있어. 오 이거. 함지 많이 컸어요 어머니. 아유 중학교 이제 가. 중학교 네, 가나? 이제. 오늘 중학교 가야 되나? 이제 아직 안 같이 혼자 나왔어요 있어 중학교? 발표. 네. 배정 때 배정 받아야 돼? 27일 날 배정이. 27일 날 나온대? 아유. 아유 세상에. 왜 이렇게 컸어 그래? 아침도 못 먹었잖아. 우리 아까 먹었어요. 아 이게 진짜 오랜만에. 강원도 দক্ষিণ কোরিয়ার একটা এলাকার নাম বা বিভাগের নাম 강원도। আর ওই 강원도র ভেতরে কিছু কিছু এলাকা আছে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে 춘천, যেমন আমাদের বাংলাদেশ একটা দেশ, তার ভেতরে খুলনা একটা বিভাগ, আর ওই বিভাগের ভিতরে কিছু কিছু ছোট ছোট জায়গা আছে, সেই রকম এরিয়া আছে। এই রকম একটা এরিয়া হচ্ছে 강원도 বিভাগ, আর এর ভেতরে হচ্ছে 춘천। আর আমরা আমাদের শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে 춘천에। এখানে যখনই যাই না কেন আমার খুবই ভালো লাগে, কারণ আমার প্রথম কোরিয়াতে এসে এখানেই কেটেছে, শ্বশুর বাড়িতে কেটেছে। এবং আমার শ্বশুর শাশুড়ি এবং তার পরিবার, আমার হাজব্যান্ডের ফুল ফ্যামিলি আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। মানে প্রত্যেকটা পদে প্রত্যেকটা স্টেপে আমার কাছে ছিল, আমার পাশে ছিল, এখনও আছে। আর আমার শ্বশুর মারা গিয়েছেন বেশ অনেক বছর। আমার শাশুড়ি একা থাকেন। একা কিভাবে থাকেন? হ্যাঁ, একা থাকেন যেহেতু অনেক কষ্টেই থাকেন, কিন্তু তার আশেপাশে সবাই থাকে, যেমন আমার বড় বৌদি, বড় ভাবি থাকে, এবং পাশেই থাকেন আমার হাজব্যান্ডের একেবারে যিনি বড় বোন, তারপরে হচ্ছে গিয়ে বড় ভাই, তারপর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড। মানে ওরা হচ্ছে 3 ভাই বোন। ওই যে বড় আপু যে থাকেন, তিনি পাশেই থাকেন, সবসময় টেক কেয়ার করেন, খাবার টাবার দিয়ে যান। আমার ভাবিও আছেন, তিনিও সবসময় যত্নআত্তি করেন, খাবার দিয়ে যান, দেখাশোনা করেন, হাসপাতালে যাবার দরকার হলে নিয়ে যান, মানে সমস্ত কিছু একটা টেক কেয়ার করেন। 우리는 괜찮은데 힘들이 늘어나서 그게 그냥 밥을 시에서 먹는 밥 시켜 먹었어. 형수가 시켜줘서. 그래가지고 한 달 딱 먹고 그만뒀지. 괜찮아가지고 주사 맞고 와가지고. 그래서 어저께 지난 내가 이렇게 사는 거야. 아유 뭐 진짜 죽으면 죽었지 그렇게 아파서는 못 살겠더라고. 일어나지도 못하고 뭐 똑바로 서지도 못했어. 아유 예쁘다, 그치 이런 너무 거. 하얗게 안 녹아가지고. 여기가 빙판길이야. 얘도 기름을 모두 닦아놓으니까 빨리 녹았다 그치? 강원도 춘천? 그래?
아유 저 여자 누구 여자는 이쁘다. খুবই সুন্দর। 네. আমার শাশুড়ি আমাকে পিছন থেকে বলতেছিলেন যে দেখতে আমি কত সুন্দর লাগতেছে, মানে আমাকে, আমি আর ওই জন্য হাসতেছিলাম। আর এই যে আমরা যে চলে আসলাম একেবারে এই যে পাহাড়ের এই যে খাঁজ কাটা বা সিঁড়ি সিঁড়ি করা, এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা কবর স্থান। সম্পূর্ণভাবে পাহাড়টা একেবারে কবরের মতো এই করে সমস্ত কিছু সেটিং করা, সমস্ত কিছু আছে এখানে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকেই মানে কবরস্থ করা। আপনি যদি মনে করেন যে আপনি পাউডার করে কবর দিবেন, বা আপনি যদি একদম সম্পূর্ণ শরীরটাকে কবর দিবেন, তাহলে এখানে যারা দায়িত্বে আছেন সেখানে তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আপনি আপনার পছন্দ মতো আপনি সমাধিস্থ করতে পারবেন। আর এখানে আপনি যেটা কোরিয়ানরা করে, এখানে কখনো করে দেখেন না তারা যে কোথায় দিবেন বা কী দিবেন, তারা তাদের পছন্দ মতো একটা জায়গা খুঁজে নেন যে কোথায় দিবেন কী করবেন। হ্যাঁ, আর এখানে প্রচুর দায়িত্বের লোকজনরা আছেন। আর এই সময়টা ছিল যেহেতু কোরিয়ার একটা ন্যাশনাল একেবারে সম্পূর্ণভাবে একটা সরকারি ছুটির দিন, দক্ষিণ কোরিয়াতে সরকারি যে বড় বড় 2টা ছুটি আছে তার ভিতরে একটা ছুটিতেই আমরা এখানে গিয়েছিলাম শাশুড়িকে নিয়ে, যে শ্বশুরকে দেখতে যাব। কারণ এই সময় সবাই ব্যস্ত ছিল। আর আমার শাশুড়ি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, তখন আমরা চিন্তা করতেছিলাম যে শাশুড়িকে নিয়ে এই সময়টাতে দেখতে যাব। কারণ বিশেষভাবে এই সময়টাতে অনেকে দেখতে যান প্রিয়জনকে যেখানে সমাধিস্থ করা হয়েছে এখানে দেখতে যান। আর আমরা যখন এখান থেকে আসতেছিলাম তখন দেখছিলাম যে প্রচুর লোকজনরা আসেন। তারা বিশেষত বছরের এই একটা সময়ে বেশি আসেন, কারণ তাদের ছুটি থাকে। কারণ কোরিয়ার প্রায় প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকেন, জব করেন। হ্যাঁ, আর যারা বৃদ্ধ বাবা মা আছেন, যদি এখানে আসতে চান, কাউকে দেখতে চান, প্রিয়জনকে যারা হারাইছেন, তারা সবসময় ডিপেন্ড করে যে পরিবারের ছেলেমেয়েরা বা কেউ নিয়ে যাবে। আর যদি কেউ ব্যস্ত থাকে তাহলে যে ব্যস্ত থাকে না অবশ্যই তিনি নিয়ে আসেন। অন্যান্য সময়ও আপনি আসতে পারবেন। এবং এখানে একটা আছে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে আসা যাওয়া করা যাবে। দেখা যাবে যে ঘরটা আছে ঘরের ভেতরে। আর বাইরে যেখানে আছে সেখানেও আপনি আসতে পারবেন, কিন্তু একটা বিধি নিষেধ থাকে যে রাত্রেবেলাও আপনি যেতে পারবেন আপনার মতো করে, কিন্তু ঘরের ভেতরে যে এইটা আছে ওইটা একেবারে সময় করে দেয়া আছে। আর এইখানে প্রচুর গাড়ির ভিড়, পার্কিং প্লেসের অনেক বেশি সমস্যা, রাস্তার 2 সাইড থেকেই পার্কিং করা। আর আমরা মাঝখান দিয়ে এভাবে যাচ্ছিলাম। আমার শাশুড়ি তো অনেক বেশি কথা বলতেছিলেন পচার সাথে, মানে জিওর সাথে অনেক বেশি কথা বলছিলেন। জিও অনেক বড় হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ। কয়েকদিন আগে তো শিউলে একটা অপারেশন করিয়েছেন, আবার চোখ অপারেশন করিয়েছেন। হ্যাঁ, এরকম অপারেশন করলে আমরা যাই কিনা? হ্যাঁ, অবশ্যই যাই। এবং সাহায্য করা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই সাহায্য করা হয়। সামর্থ্য অনুযায়ী শাশুড়িকে কিছু দেওয়া হয়, এবং প্রত্যেক ছেলে মেয়েই অনেক বেশি করে দেন যাদের যেমন সামর্থ্য আছে। এবং আমার শাশুড়ি যে একা থাকেন এখানেও একেবারে সম্পূর্ণভাবে তার যে খরচ তার ছেলেমেয়েরা বহন করে। এইভাবে অনেকই আছে। এই দেখেন এরিয়াটা আমি আপনাদেরকে দেখাই, প্রচুর বড় এরিয়া এবং সিঁড়ি করা আছে। প্রত্যেকটা সিঁড়িতেই সুন্দরভাবে একেবারে যে সমাধি স্থান করা আছে, একটা নির্ধারিত স্থানগুলো দেওয়া আছে। অনেকে ইতিমধ্যে দিয়ে গেছেন, ওই যে ফুলের তোড়াগুলো দেখছেন এগুলো দিয়ে চলে গেছেন তারা। আর যেহেতু আমরা একটু বেশ ভোরবেলায় আসছি, কারণ ভোরের দিকে একটু বেশি থাকে। কিছুদিন আগেও বেশ অনেক বেশি স্নো পড়েছিল, কারণ ঘাঙ্গন্দে সবচাইতে বেশি স্নো পড়ে এবং সবচাইতে বেশি শীত থাকে ঘাঙ্গন্দে। আমার জীবনে প্রথম যখন শ্বশুরবাড়িতে আসি, আমার সম্পূর্ণ অনেক গোটা বছরই কেটেছে ঘাঙ্গন্দে। তারপরে আমার হাজব্যান্ডের জবের থ্রুতে আমরা চলে আসি অনেক দূরে, এবং আমাদের বাড়ি থেকে প্রায় ঘাঙ্গন্দ 5.5 ঘন্টা বা 6 ঘন্টা লেগে যায় যেতে যেতে। কারণ একবার 5.5 ঘন্টা যাওয়া সম্ভব না, একটু হাইওয়েতে রেস্ট নিয়ে তারপরে যেতে হয়। আর আমার শ্বশুরের কথা যদি বলেন, যে আমার শ্বশুর কিন্তু অনেক বেশি হেল্পফুল ছিল, আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আমি যখন প্রথম কোরিয়াতে আসি, আমার শ্বশুর অনেক আমাকে এত বেশি করে টেক কেয়ার করতো। তিনি 1 থেকে 10 পর্যন্ত 12 পর্যন্ত শিখেছিলেন ইংরেজিতে, যেন আমাকে টাইমটা শেখাতে পারেন, টাইম সম্পর্কে জানাতে পারেন। হ্যাঁ, ওই যে দূরে দেখেন অনেকে ফুল দিয়ে যাচ্ছেন। এবং আমি যেটা বলি যে অনেকেই আছেন যারা শুধুমাত্র এই যে কোরিয়ার সবচাইতে বড় 2টা পার্বণ, যে ছুটির পার্বণ, এই সময়টাতে আসেন প্রিয়জনকে দেখতে এখানে। কিন্তু বাদবাকি সময় কিন্তু খুব কমই লোকজনরা আসেন, খুব কমই দেখতে আসেন। আর আমরা যেমন আমাদের প্রিয়জনকে আমাদের বাংলাদেশে যেমন
প্রিয়জনকে হারালে পরে তার সমাধিতে বা তার কবরে গিয়ে অনেক বেশি করে যেতে চাই, কান্নাকাটি করি। কিন্তু কোরিয়াতে খুব বেশি একটা এরকম কান্নাকাটি করা এরকম দেখা যায় না, বা খুব বেশি ঘন ঘন সেখানে যাওয়ার জন্য অনেকে যান না, কারণ অনেক বেশি দূর হয়। একটা পাহাড়ের টিলা বা অন্ধক যেটাকে বলা হয়, সেখানে যেহেতু কবর দেয়া হয়, সেহেতু অনেকে খুব বেশি একটা সেরকম যেতে পারেন না, অনেক বেশি দূর হওয়াতে। আর অনেক বেশি যাওয়ার জন্য খুব বেশি একটা আগ্রহ আমি দেখি না। কিন্তু আমাদের দেশে আমরা যেমন প্রিয়জনকে হারাইলে মাঝে মধ্যে কান্নাকাটি করি, অনেক বেশি দুঃখ পাই। আমি কোরিয়ার ভিতরে এখনও এরকম অনেককে দেখি নাই। আমি 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 খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি সত্যি অনেককে দেখি নাই যে এরকম কান্নাকাটি করে বা হারাইছেন প্রিয়জনকে। কোনো মানে খুব বেশি একটা খুব স্বাভাবিকভাবেই নেন যে মানুষের চলে যাওয়া এরকম। আর আমরা প্রিয়জনকে হারালে সারাক্ষণ আমার তো মনে হয়, আমি এখনও আমার বাবার কথা চিন্তা করলে আমি এখনও আমার চোখ থেকে পানি পড়ে, আমি কাঁদি। মানে অনেক 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 চোখ থেকে পানি পড়ে, আমি নিজেকে সামলাতে পারি না এখনও। আর এর ভেতর এই যে ঘরটা, এর ভেতরে আমার শ্বশুরের যে পাউডার করে ছাই করে রাখা হয়েছে, এখানে রাখা আছে। আর এই ঘরের সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম, বাইরে যাদের সিস্টেম আছে তাদের থেকে একটু অন্যরকম। আর এখানে 9টা থেকে 5টা পর্যন্ত এসে দেখা যায়। আর এখানে যারা যদি কোনো অসুস্থ ব্যক্তিজনরা আসেন, তাহলে আগে থেকে বললে পরে তাদের জন্য নিয়ে আসার সুন্দর ব্যবস্থা আছে। আর এই যে প্রত্যেকটা ঘরেই দেখবেন ছোট ছোট খোপ করে রাখা আছে, আবার ফুল দিয়ে সামনে সাজানো আছে। এক একটা রুমের এক এক রকম ছোট ছোট করে একেবারে খোপ করা আছে, তার ভেতরে ছাই আছে। এবং যখন আমরা কেউ দেখতে আসি বা কখনো এখানে আসি, তখন আমরা করে কি ফুল নিয়ে আসি, বাইরে থেকে ফুল কিনতে পাওয়া যায়, সেখান থেকে ফুল কিনে নিয়ে আসি। আর আমার শ্বশুরের যে এটা পড়েছে রুমটা আছে, সেটা দোতলাতে আছে। এখানে অনেক লোকজন আসেন। আমি আমার হাজব্যান্ডকে আর পচাকে বলতেছিলাম দাদিকে ধরে নিয়ে হাঁটো। আর নিচের থেকে উপরতলা 2টা এরকম ছিল। আর এইখানে এখনও ঘর ফাঁকা ছিল, হ্যাঁ, অনেকগুলো খোপগুলো ফাঁকা আছে। আর এইখানে দেখেন ফুলগুলো এরকম করে সাজায় রাখে, এই পাশেই কিনতে পাওয়া যায় এই ফুলগুলো। আর প্রত্যেকটা রুমই এরকম করে সাজানো আছে। আমরা আসলে দেখতেছিলাম যে প্রত্যেকটা রুম, আমার শ্বশুরকে যখন এখানে কবর বা এখানে মানে ছাইটা রাখা হয়, তখন কিন্তু এত লোকজনরা ছিল না, অল্প, মানে যখন নতুন করা হয়েছিল এটা ঘরটা। 아빠 이거 있잖아. 사진 있지 않을까요? 아빠 이거. 저번에 이렇게 큰 거 했는데 어. 이제 조그만 걸 하니까 아. 잘 모르지. 그래도 잘했어. 아. 이게 원장님 여보. আর আমরা যখন আমার শ্বশুরের একেবারে ছোট্ট যে ঘরটার সমাধি বলতে পারেন, এখানে কবরস্থান বলতে পারেন, এই যে ঘরটার সামনে আসলাম, দেখেন এইরকম প্রত্যেকটা ছোট ছোট খোপের সামনে এরকম সুন্দর করে সাজানো আছে, ফুল দিয়ে সাজানো আছে। অনেকগুলো এখনও খালি আছে। এগুলো কিভাবে বুঝবেন? এখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার অনুযায়ী হচ্ছে আপনার নাম্বার, তারপর রুম নাম্বারও দেওয়া আছে, এখানে খুঁজে পেতে সমস্যা হবে না। উপরে আবার নামও লেখা আছে কোরিয়ান ভাষাতে, মানে খুব সহজে চিনতে পারবেন। কিন্তু প্রিয়জনকে হারানো অনেক কষ্টের, সত্যি অনেক কষ্টের। এবং এখানে যারা আসেন, তাই না, অনেক কষ্ট, হারানোর কষ্ট অনেক। আমার শাশুড়ি ঘুরে ঘুরে দেখতেছিলেন অনেক, আর আমাদের পরিচয় করা দিচ্ছিলেন। আবার বলতেছিলেন জিও এখন কোন ক্লাসে পড়ে, অনেক বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এত সেই যে উনি চলে গেছেন শ্বশুর, হ্যাঁ, কয়েক বছর হয়ে গেছে, এর মধ্যে জিও তো অনেক বড় হয়েছে। আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম, তারপরও প্রতিবারই আমার শাশুড়ি এইভাবে পরিচয় করেন যে আমরা আসছি, আমাদের জন্য যেন সব সময় তিনি উপর থেকে যতটাই হোক না কেন দোয়া করেন। মানে হ্যাঁ, তারপরে ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করতে থাকেন। অনেকেই করেন, যারা যেটা সবাই করেন, সব ধর্মের লোকজনরাই করেন। আর এটা দেখে দেখে আর আমার অনেকই লাগতেছিল। আমার শাশুড়ি অন্যান্য ছবিগুলো দেখতেছিলেন, যেন প্রত্যেকটা ঈশ্বরের সামনে ছবিতে আছে। যেমন দেখবেন আমার শ্বশুর আর শাশুড়ি, শ্বশুরের যে এটা দেওয়া আছে, সেখানে শ্বশুর আর শাশুড়ির ছবিটা দেওয়া আছে। ছবিটা আসলে তারা অনেক ভালো ছিলেন, বন্ডিং ছিলেন, মানে দুজনের ভালোবাসা এত বেশি ছিল
আমি সবসময় করতাম যে এত ভালোবাসা, দুজনে সত্যি খুব ভালোবাসা ছিলেন এবং দুজনে খুব মিলেমিশে থাকতেন। আমার শ্বশুর নিজে ড্রাইভ করতেন, বয়স অনেক বেশি ছিল এবং এবং অনেকে বলতে পারেন কীভাবে মারা গেল, হ্যাঁ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। প্রথমে যখন একবার হার্ট অ্যাটাক হলো তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে অনেক বেশি ট্রিটমেন্ট করা হলো, ভালো হলো। 아버지 50분 그냥 공 50분이잖아. 공 50분에 저기 없었어. 저기 다 없었어 여기. 그건 아예 없었어. 그랬는데 글쎄 이렇게 밑에까지 이렇게 했어. 사실은 얼마나 사람이 많이 죽냐. 그치 사고가 많고 죽었어도. 코로나도 있고. 어? 코로나 때문에 죽는 거. 코로나서도 죽고 뭐. আমার শাশুড়ি বলছিলেন যখন আমার শ্বশুরের পাউডার ছাইটা রাখা হয় তখন এখানে মাত্র কয়েকটা ছিল আর একেবারে খালি ছিল, কিন্তু মাত্র এই কয়েক বছরে একেবারে পুরো ভরে গেছে এবং নিচের তলা দোতলা সমস্ত জায়গাতে অনেক লোকজনের সমাধিস্থ করা হয়েছে এরকম বলতেছিলাম। তো আমার শ্বশুর যখন স্ট্রোক করলেন তখন হাসপাতালে গেলেন, হাসপাতাল থেকে একেবারে ভালো হয়ে আসলেন, আসার পরে মাসখানেক ভালো ছিলেন, তারপরে আবার দ্বিতীয় স্ট্রোক করে মারা গেলেন। তো আমাদের শ্বশুরবাড়ির মানে ছেলেদের, আমার হাজব্যান্ডের পরিবারের প্রত্যেকের আছে যেন অনেক বেশি টেক কেয়ার করা হয়, তাদের হার্টের বেশি সমস্যা হতে পারে এরকম একটা আছে যেন সব সময় টেক কেয়ার করা হয় এইরকম। আর এটা দোতলা বিশিষ্ট ঘরটা দেখেন, এইখান থেকে ওই যে সামনের দিকে দেখলে পরে দেখবেন কি এই পাশের রুমগুলো কিন্তু একটু অন্যরকম একেবারে। এখানের যে পাউডার বা ছাইটা রাখা হয় ওই যে সামনের দিকের ওইখানে কিন্তু বেশ বড় এবং দেখা যাচ্ছে গ্লাস অনুযায়ী, সুতরাং এখানে আপনি আপনার মতো করে পছন্দ করে রাখতে পারেন যে আপনি কোথায় রাখবেন, এরকম জায়গাতেও রাখতে পারেন বা এখানে আমার শ্বশুরকে যেভাবে রাখা হয়েছে এখানেও রাখতে পারেন বা নিচে একেবারে যেটা পাহাড়ে একেবারে রাখা হচ্ছে সেভাবেও রাখতে পারেন, সম্পূর্ণ এটা নির্ভর করবে আপনার উপর। আর এইখানে এইখানে রুম আছে যেখানে কোনো মানুষের মানে যারা অনেকে মারা যান, যাদেরকে কখনো ট্রেস করা যায় না, যার পরিচয় জানা যায় না, হ্যাঁ তাদের জন্য কিছু একটা রুম আছে, যদি কখনো পরিচয় জানা যায় তখন এই যে রুমটা হচ্ছে যাদের একেবারে পরিচয় জানা নেই, মারা গেছেন, কিন্তু অনেকে এসে আবার ফুল দিয়ে যান যখন পরিচয় জানা যায়, হ্যাঁ তখন ফুল দিয়ে যান এইভাবে সেই জায়গাটাতে। আর বাদ বাকি এখন অনেক আছে যাদের পরিচয় এখনও জানা যায় না, এরকমও আছে কোরিয়াতে। দেখেন আমি এইটা দেখে অনেক বেশি অবাক হয়েছি যে কোরিয়াতেও পরিচয়বিহীন অনেকে আছেন যাদের সমস্ত কিছু এখানে ডকুমেন্ট রাখা হয়েছে, যে যদি কখনো পরিচয় খুঁজে পাওয়া যায় যেন এইখান থেকে খুঁজে পায়। এটা কান্ট্রি থেকে, সরকার থেকে করা হয়েছে। আর আমরা যখন সামনের দিকে আসছিলাম তখন এখানে একটা মনিটর আছে যেখানে আপনি কত বছরের জন্য এটা রেন্ট নিতে চান, ভাড়া নিতে চান বা কিনে নিতে চান, সমস্ত ব্যবস্থা এখানে সম্পূর্ণভাবে লেখা আছে যে আপনি কত বছর থেকে কত বছর পর্যন্ত এটা ভাড়া নিয়েছেন বা কী বৃত্তান্ত, মানে কত টাকা করে, মানে সমস্ত কিছু বা এইখানে লেখা আছে, তার বিবরণ দেওয়া আছে, তার আইডি কার্ডের নাম্বার কত সমস্ত কিছু লেখা আছে। তো এইখান থেকে আমরা দেখতেছিলাম যে আমাদের এই যে শ্বশুরের যে এটা আছে এইটা 2031 সাল পর্যন্ত এটাকে করা আছে, ভাড়া নেওয়া আছে। আর যখন 31 সালের আগে আবার 31 সালে আবার পুনরায় যদি নবায়ন করতে হয় তাহলে ওই সময়ের আগে মানে যে হয়ে যাবে তার কয়েক মাস আগে হয়তো বা নবায়ন করলে হয়ে যাবে, যদি আপনি আরও অনেকদিন রাখতে চান। যখন ফিরে আসছিলাম এইটা হয় যখন পরিবারের সবার সাথে মিট করে যখন চলে আসি তখন দেখা যায় যে কি পরিবারের সবাই আমাদের ছেলে জিউ বা পচাকে অনেক টাকা পয়সা দেয়, অনেক কিছু দেয়, কারণ ওই পরিবারের সবচাইতে ছোট। আর যেহেতু অনেক বেশি ছোট, অনেকে যে আদর করে ওর দাদি বা ওর ফুপু বা সবাই ওরকে অনেক বেশি আদর করে। 봐봐 뭐 해줘 뭐 줬어 뭐 받았어 함지우 비춰줘 그냥 이렇게 비춰줘. 함지우 할머니 인사 배꼽 인사 애 예쁘게 목소리 올리고 아유 돈 받을 때는 머리 안 아파 머리는 안 아파? 함지우 머리 아파 지금도? যারা আমরা প্রিয়জনকে হারিয়েছি সবার জন্য সমবেদনা। আজকের ভিডিওটি যারা দেখেছেন অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু কামনায়।